নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ভেন্ডি ভর্তা। দেখো, ভেন্ডি ভর্তা কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি। দেখো, এখানে ভেন্ডিগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেন্ডিগুলো কিন্তু খুব ছোট ছোট কচি ভেন্ডি একদম। এবার দেখো, মাথাটাকে ছাড়িয়ে নিলাম। এবার মাঝখান দিয়ে কেটে এবার দেখে নেব, অনেক সময় কিন্তু পোকা থাকে ভেন্ডিতে। এইভাবে আমি দুই পাশটা ছাড়িয়ে নিয়ে তারপর ওপর দিয়ে চিড়ে দেব। চিড়ে দিলে দেখবে পোকা টোকা থাকলে কিন্তু দেখা যাবে। প্রত্যেকটা ভেন্ডি আমি একইভাবে কেটে নেব। আর এখানে কিছু পেঁয়াজ কুচনো আছে। দেখো, সবগুলো ভেন্ডি কেটে নিয়েছি। এবার দেখো, একটু সরষের তেল গরম করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। এবার লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার হালকা করে একটু ভেজে নেব। এবার অল্প নুন দিয়ে দিলাম। এবার ভেন্ডিগুলো হালকা করে একটু ভেজে নেব, পিছলে ভাবটা চলে যাবে। আবার তোমরা যদি চাও একটু সেদ্ধ করে নিয়েও কিন্তু ভেন্ডি ভর্তা করা যায়, সেটা একটু লোদটা বেশি হয়। সেজন্য আমি একটু ভেজে নিয়ে জলটা একটু শুকিয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নেব। এই ভেন্ডি ভর্তা রেসিপি তোমরা একবার হলেও করে দেখবে। একবার যদি করে দেখো, দেখবে মাছ মাংসও কিন্তু আর ভালো লাগবে না এর কাছে। ভীষণ সুন্দর একটা রেসিপি। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার থালায় ঢেলে নেব। এবার একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর এই ভর্তাটাকে মাখবো। এবার ওপরে একটু ধনেপাতা কুচনো দিলাম। ভর্তাতে কিন্তু ধনেপাতা লাগবেই, ধনেপাতা দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার লঙ্কাগুলো একটু ভেঙে নিলাম। এবার ভালো করে মেখে নেব। দেখো, মাখানো কিন্তু হয়ে গেছে। এবার দেখো, এই বাটির মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম। দেখো কত সুন্দর ভেন্ডি ভর্তা একদম রেডি। উপর দিয়ে আর একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, আর দিলাম সরষের তেল, কাঁচা সরষের তেল। ভর্তা মানেই দেখবে কাঁচা সরষের তেল দিলে টেস্টটা কিন্তু বেড়ে যায়।
আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।